চাচা কি করে বাঁচছে, তোর বাবা মা তোর আত্মা খুলেছে, দশে তোমরা ফাঁসির রাত দাও। আজকে যে ভিডিওটা দেখাবো সেটা দেখে সহ্য করতে পারবেন? পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কি কোথাও দেখাতে পারবেন যেখানে শুধুমাত্র 24 বিঘা জমির কারণে নিজের বাবা মায়ের হাতে খুন হয় স্কুল পড়ুয়া শিক্ষার্থী জান্নাতি? আজকে তেমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, কিন্তু আসল ঘটনা কি, কোন জায়গায় কিভাবেই বা তাকে মারা হয়েছে এই জিনিসটা মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে না, যেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে রাতের বেলা একটা মেয়েকে ঘুমন্ত অবস্থায় ধরে নিয়ে গিয়ে মাঠের মধ্যে খুন করেছেন তার নিজের মা বাবা। আমি জানি না আপনারা এটা দেখে সহ্য করতে পারবেন কিনা। কেনই বা নিজের মা বাবা নিজের মেয়েকে খুন করলেন, এর পিছনের রহস্যটা কি? চলুন ঘটনার আসল গল্প জেনে নেওয়া যাক। জান্নাতি, এক নিষ্পাপ প্রাণীর নির্মম বিদায়। 15 বছর বয়স, ক্লাস 9-এর মেধাবী ছাত্রী, নাম তার জান্নাতি। স্বপ্ন ছিল একদিন এসএসসি দিয়ে ভালো ফল করবে, হবে একজন মানুষের মতো মানুষ। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেল ঘুমের মধ্যেই, নিজ বাবা মা আর চাচির হাতেই। ঘটনার রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা, পাশের রুমে বাবা মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা মা জান্নাতি জান্নাতি বলে মেয়েটাকে ডেকে তুলে। জান্নাতিকে ঘুম থেকে তুলে বাবা বলে একটু বাইরে বের হবো চল। মেয়েটা ঘুম ঘুম চোখে অবাক হয়, এত রাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে। বাবা মা কোনো প্রকার উত্তর না দিয়েই বাইরে যাওয়ার জন্য জোর করতে থাকে। যেহেতু বাবা মা বলছে তাই মেয়েটা আর না করে নাই, চোখে ঘুম আর কৌতূহল নিয়েই বের হয় তাদের সাথে। কিছু দূর যাওয়ার পরেই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন। মেয়েটা মনে করেছিল হয়তো সবাই একসাথে কোনো দরকারি কাজে যাচ্ছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই মেয়েটা খেয়াল করে তার বাবা মা বসত বাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে। মেয়েটা অবাক হয়েই জানতে চেয়েছিল তারা এখানে কেন আসছে, কিন্তু বাবা মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে। মেয়েটার চোখে মুখে তখনও গুম গুম ভাব ছিল। কিছুক্ষণ পরেই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আসে। এখানে এসেও কৌতূহলী হয়ে বাবা মা আর চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন আসছে, কিন্তু তার আগেই পেছন থেকে জান্নাতির হাত এবং মুখ চাপটে ধরে যাতে চিৎকার করতে না পারে। তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোড়া আঘাত করে। মেয়েটা ছুটে দৌড়ে দিতে চেয়েছিল, কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না। তারপর বাবা মা এবং চাচি শাহিদা বেগম মিলে দাঁড়ালো দা দিয়ে কোপাতে থাকে মেয়েটাকে। মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ, তীব্র যন্ত্রণায় গুছাচ্ছিল শুধু। তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটাকে, চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে। অতঃপর সেখানেই মারা যায় মেয়েটা। পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে বাবা মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই ভুট্টা কেটেই রেখে চলে আসে। এই ঘটনা শনিবারের। পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতির লাশ দেখতে পায়। লাশ দেখতে পেয়ে গুজ দেয় বাবা মাকে। তারা এসে কতক্ষণ কান্নাকাটির নাটক করে যাতে কেউ বুঝতে না পারে। তারপর মেয়ের চাচা এবং বাবা মা মিলে প্রতিবেশী 27 জনের নামে মামলা করে। তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না, সবাই অস্বীকার করছিল। পুলিশ আরো জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কাজ হয় না। এর 2 দিন পর পুলিশ লাশের ময়না তদন্ত করে কিছু ক্লু পায়। সেই ক্লু ধরে পুলিশ মেয়েটার বাবা মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে। তারা থানায় এসে ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে ফাঁসি দিতে বলে। বাবা মা বারবার বলতে থাকে আমার মেয়েটাকে ওই প্রতিবেশীরাই মিলে মেরেছে, কিন্তু পুলিশ সেই কথাই পাত্তা না দিয়ে তাদের স্বাভাবিক ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে যখন জোরালো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ক্লুগুলো সামনে নিয়ে আসে, তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মেরেছে। বাবা মা তখনও স্বীকার করেনি, কিন্তু চাচি শাহিনা বেগমের স্বীকারোক্তির পর বাবা মাও বুঝে যায় বাঁচার আর কোনো পথ নেই। তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মুর্শেদা বেগমও স্বীকার করে যে তারা 3 জনই মিলে মেয়েটাকে নির্মমভাবে মেরেছে। তারপর মারার কারণ জিজ্ঞেস করায় তারা জানায় প্রতিপক্ষ প্রতিবেশীদের পাশাতেই তারা নিজ মেয়েকে মেরেছে। প্রতিবেশীদের সাথে তাদের একটু 32 বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহুদিন ধরেই, তাই চাচি শাহিনা বেগম তাদেরকে প্ল্যান দিয়েছিল নিজ মেয়েকে মেরে ওই জমিতে রেখে আসতে। তারপর তারা মামলা করবে প্রতিবেশীদের নামে। এতে করে মামলায় প্রতিবেশীদের জেল হলে তারা সহজেই 32 বিঘা জমিটা দখলে নিয়ে নিজেদের করে নিতে পারবে।